অসভ্য মাইয়া। আজকে একজনের সাথে তো কালকে আরেকজনের সাথে একেবারে ঠ্যাং ভাঙ্গা আতুর বানায় ঘরের মধ্যে বহায় রাখো। আমি ফজলুরের কথা দিছি, বিয়া তোর ফজলুর সাথে হইব, মনে রাখিস। আব্বা বিয়া ফজলুল হইব না। কেন? কি কস? আমরা তো ভুল করতেছি। তোর আবার মাথা খাইলো কেডা? আমার মাথা কেউ খায় নাই। এতদিন আমার মাথা জ্যাম আসছিল, ওইটা খুলে গেছে। এই যা তো এখান থেকে, উল্টা পাল্টা কথা কইতেছে এখানে। সিন্ধুকের চাবি ইফতেখারের কাছে। কোন সিন্ধুকের চাবি? ফজলুর সব টাকা যে সিন্ধুকে, ওই সিন্ধুকের চাবি। কি কস? এখন কিন্তু ফজলুর সব টাকার মালিক কিন্তু ইফতেখার। আর ইফতেখার তো চেহারা খারাপ না, বয়সও কম, গুলুমুলু আছে। আপনি রাজি হয়ে যান। ঠিক কইতাছস তো? আমি সব কিছু বুঝা হইন না, ঠিকঠাকই কইতাছি। আপনি রাজি হয়ে যান। কি করুম? আমার তো করার কিছু নাই। গ্রামের সবাই দেখা বালাইছে তুই যে ইফতেখারের সাথে যাই খরচ। বিয়া তোর ইফতেখারের লাগে হইব? আমার শেষ কথা। আব্বা আপনি কি ছোটবেলায় অভিনয় করতেন? হ্যাঁ। না, দারুণ করছেন কিন্তু। আবার কথা কয়। দারুণ দারুণ বন্ধু ইফতেখার, আমারে কইলাম হ্যাপি লাগতাছে। ধন্যবাদ বন্ধু বক্কর। হেপি তো লাগবেই, আমারে লাগবো না? এই গ্রামের সবচেয়ে সুন্দর মহিলাটা, সরি মেয়েটা জামাই দিতেছে আমি। আমার শুধু না লাগলো বিয়ে আইস তাও তুললো তোর। তোমার কোনখানিতে আমি যাবো এটা শিওর। দৌড়ো ভাই বকর ভাই, আপনি কি আজে বাজে কথা কইতেছেন? আপনার বন্ধুর বিয়া, দোয়া করেন, বদ্ধ দিতেছেন কি লিগে আপনি? এই বিয়া হইব না রে মনে, হইব না। বহুত আগে এই বিয়াতে আমি লকডাউন দিয়ে দিছি, কথাটা মনে রাখিস। আচ্ছা মনে রাখলাম, দাও দিতে আয়েন। আর যদি যাইতে না পারেন আমি বাইক পাঠাবো না, বাইকে করে যাই। আমারে যদি বিয়ার দাওয়াত দিয়া থাকোস, সেই দিন কইলাম ইন্নালিল্লাহ পড়তে হইব, মনে রাখিস। তারপর তারপর কি সেটা তোর চিন্তা করতে হইব না। তারপরে চিন্তা করার ক্ষমতা তোর নাই। একটা বিয়ে করা, সংসার করা, তার দায়িত্ব নেওয়া, ওটা তো সম্ভব না। ইফতেখার, কি হয়েছে ক? আমি কইলাম পাগল, মাথা গরম কইরা দিস না। তুই শালা সব হিসাবে টনটনা, খালি মুক্তার বিয়ার ব্যাপারটা আইলেই তুই পাগল হয়ে যাস। ব্যাপক খেলতেছস না, খুব খেলা শুরু করছস। আমি হিসাবে টনটনা কইতাছি, মুক্তা শুধুই আমার। লাইলি মজনুর পরে সেটা লেখা হয়ে গেছে। আমগো প্রেমের ইতিহাস শেষ হইব বিয়ার পরে। বিয়া হইলো তো তারপর। আমি ওর বাই জায়গা বইছি, আপনি কি ইতিহাস করবেন? কি জোরে, কি জোর আছে আপনার? তুই কথা কইস না মনে। কথা কি কইব তাইলে? মাই আর ভাই আমি, কথা কি আরেক পোলায় কইব? হ্যাঁ আচ্ছা আমারে কোন তো আপনি, আপনার কি আছে? কি লিগে আমার বোনের আপনার কাছে দিমু কোন আপনি আমারে? আমি শুধু মুক্তারে মন থেকে ভালোবাসাই সেরা, আর কোনো দিক দরকার নাই আমার। এই বক্কর পাগলের ভালোবাসার দরজা একটাই। মুক্তা তোরে ভালোবাসে না। মুক্তা আমারই ভালোবাসে। মুক্তা তোরে ভালোবাসে না। মুক্তা যদি খালি একবার নিজের মুখে খালি কয় যে তোরে ভালোবাসে, তাহলে আমি ইফতেখার এই গাছে নিজ হাতে গলায় দড়ি দিয়ে মরবো। যা, তোর চ্যালেঞ্জ দিলাম। বুঝিস কইলা? বুঝা আছে আমার। চল তাইলে চল। এ বকর বেদার যাবেন, কোনো সমস্যা নাই। যাওয়ার পর মুক্তা যদি নিজ মুখে কয় যে আপনারা ভালোবাসে না, ভালোবাসে ইফতেখার বাইরে, তখন তাইলে তোরা যেটা আমারে করতে কবি আমি ওইটাই করম। এইটা বক্কর পাগলের ওয়াদা। হ্যাঁ, ওটাই মনে রাখিস। আমি বিয়ে করবো মুক্তারে, আর ওই দিনই তুই অন্য কোনো মেয়ের লইয়া বিয়ে করে সংসার করবি। ঠিক আছে? ঠিক আছে, চল চল। মুক্তা, মুক্তা, আরে কি কি মুক্তা, আরে খারাপ না। এই মুক্তা, আরে অস্থির কে, খারাপ না। কেন খারাপ কেন? মুক্তা, আরে ভিতরে মেয়ে ছেলে আছে না, কে কোন অবস্থা আছে কে জানে, আপনি খারাপ নাইবো। ওই যে আব্বাইতাস।
এই কি হইছে? চল মুক্তারে ডাকেন। আরে কি হইছে সেটা কইবা তো আগে। ওই মুক্তার মুখ থেকে হায়নি নিষ্কারে শুনতে যেতেছে যে মুক্তার কে ভালোবাসে। মানে আমারে না ওরে। তারপর থেকে উনি আর মুক্তার ডিস্টার্ব করবো না, বিয়ে শাদী করা সংসার হয়ে যাবো। ডাকেন মুক্তারে। আরে ওরা ডেকে কি হইব? মুক্তা যেটা কইব এটা আমিই কয়ে দিতাছি। আপনাকে কারো কথা আমি বিশ্বাস করি না। আপনারা হইতাছেন টাকার গোলাম, যেদিকে টাকা দেখেন ওইদিকে ছাতি ধরেন। ডাকেন মুক্তারে। মুক্তা! আরে ভাই হুদাই, মুক্তা! আরে চিল্লেন না। না আমি বাইরে আসবো না। তোমার আসতে হইব তো। না আমি আপনার কথা অনেক শুনছি, আর না। মুক্তা তুমি স্পষ্ট করে কইবা তুমি আমারে ভালোবাসো না ইফতেখার রে? ইফতেখারে ভালোবাসি। শুনছস? শুনছস কি কইছে? আমারে ভালোবাস শুনছস? আরে বাবা, বক্কর সাথে সব কথা কয়ে বিয়ে করাতে যাবো নাকি? আর কইতে হইব না, তোমারে তো গতকালই কইছিলাম যে ওর লগে ফাইনাল কথাটা কইয়া রাখো। শোনো, বক্করের এখন যে অবস্থা, ও এমনিতেই বিয়ে করবো। করবো, তোমারে কইছে। আজ পর্যন্ত তোমার ভাই যেটা একবার না কইছে ওরা দিয়া তাই হ কয়াইতে পারছো তুমি? এত সহজ না।
সহজ, এখন খুব সহজ ভাবে আপনারা যার সাথে মন চায় তার সাথে আমার বিয়া দিয়া দেন। আমার দেহারও দরকার নাই, জানারও দরকার নাই। তো একটা কথা, আমারে যে বিয়া করব তারে আমার সাথে আমার পুরান বাড়িতে থাকতে হইব, মানে আমগো পাগল আশ্রমে। ইট কাঠের বাড়িতে আমি থাকতে পারব না। তাহলে আজকে রাইতে বিয়া করাই দিই। আজকে মুক্তারও নাকি বিয়া। কখনকার বিয়া ওইটাও আমার দেহার দরকার নাই ভাইজান। আমার যা কর কয়ে দিছি, আপনাকে ওটা আপনা করেন। তোমরা কই যাইতেছো? আমরা আমাকে পথে যাইতেছি। বন্ধু, তোমরা তো পথ ভুল করে যাইতেছো। ফাইজলামি করতে আসিস না ফজলু, আমরা একটা শুভ কাজে যেতেছি। আর শুভ কাজ করতে যাইতেছো, ভুল পথে গেলে তো হইব না। এই চলো তো চলো, আমগো সময়ের দাম আছে। কই যাস বক্কর? সরি স্যার, কই যেতেছেন আপনি? আমি কোনো গাদ্দারের সাথে কথা বলি না। তাহলে আমার লগে কথা ক। ওই তুই না ওই মুক্তা ছাড়া কাউরে বিয়ে করতে রাজি আছিলি না? এখন রাজি হয়েছে। এখন রাজি হইলে হইব? ওই রাজি আসিল না জন্যই তো সমস্ত সমস্যা শুরু। সোহেল চাচা তো আগে রাজি আসিল। এই যদি রাজি হইতো তাহলে তো অনেক আগেই মুক্তার সাথে বক্করের বিয়ে হয়ে যেত। এই ভাই, আমগো এরকম দাঁড় করায় আপনি কেন পুরান কথা তুলছেন? কে শুনতে চাইছে আপনাকে পুরান কথা? আপনার ভাইয়ের আজকে বিয়া, যান তারা নিয়ে যান। বক্কর আজকে বিয়া, ওরা যাইতে নেন। ভাবি, আমি কইলাম বক্করের বিয়ের লেগেই আইছি, বুঝছেন? কিন্তু বিয়ে হইব আসল পাত্রীর লগে, কোনো ভুল পাত্রীর লগে না। কি বক্কর, তুই আমার ভিলেন মানিতে চাইছিলি না? ভাবছিলি আমি বিদেশ থেকে আইছি, তখন টিরিক্স আমি ধরবার পারবো না। মিয়া, আমি আফ্রিকার একটা দেশ থেকে আইছি, ওই দেশে মাথা খাটাইয়া চলছি, আর তোমরা আমার এখানে বলদ বাটে চাইছিলা। এইসব কথা বাদ দাও তো, তুমি আসল কথাটা বুঝলি। কর, আমার ব্যাগ যখন পাইলাম তখনই কিন্তু আমার মনে একটা সন্দেহ ঢুকছিল, কারণ আমারটা ছিল লাগেজ। তারপরে আবার ব্যাগ খুলে দেখি অনেকটি টাকা। পয়লা রাত্রে তো আমার টাকা দেখা খুব লোভী হয়েছিল, কিন্তু রাইতে বুঝছো ঘুমিয়ে আহে না, কি যে অস্থির লাগতেছিল। হঠাৎ করে দেখি আমার মরা মা আইসা কোনো কথা না বইলা ঠাস করে চর মেরে চলে গেল। তখনই বুঝছি আমি যে কাজটা করতেছি এইটা ওদের ঠিক না, কারণ মা এরকম মাঝে মাঝেই আসে, আইসা আমার আদর করে চলে যায়। আমি কনফার্ম হইলাম আমি আসলেই ভুল কাজ করতেছি। তখন করলাম কি, যে পল্টু আর মফিজ রে ডাইকা ওদের একটু মেলা টাকার লোভ দেখাইয়া কইলাম আসল ঘটনা কি ক। তখন দেখা সব কয়ে দিল, এটা তোর পাগলামির খেলা, তুই টাকা ঢুকেছিস। পরে দেখতেছি এই টাকার কারণে পুরা গ্রাম বদলাই যাইতেছে, এমনকি আমি নিজেই বদলাই যাইতেছিলাম। এখন কত পক্ষ, ঘটনাটা কি? কয়দিন আগে এক রাইতের বেলা মুক্তা আমার একটা কথা কইছিল আমার সবাই টাকার লেগে খাতির করে, আর কিছু না। আমি বিষয়টা পরীক্ষা করার লেগে আপনার ব্যাগে আমার ক্যাশ টাকাগুলা ঢুকাই দিছিলাম। যা দেখলাম আমার মুক্তা ঠিকই কইছিল। দেখলাম টাকার লেগে মানুষ এক রাইতে না, 1 মিনিটে কেমনে বদলাই যেতে পারে। কিন্তু তোর এই দেখা এটা কিন্তু ঠিক না, বুঝছস? সব দেখা সব জানাই কিন্তু ঠিক হয় না। মানুষ লোভী ঠিক আছে, কিন্তু এই মানুষই কিন্তু আবার লোভ সম্বরণ করতে পারে, সেই শক্তি মানুষের আছে। আর যারা এটা পারে তারা হয় মহা মানুষ। তুই পাগল হইলেও আমাকে চাই অনেক ভালো মানুষ। আর আমিও টাকা দিয়ে মানুষ কেনা বেচার খেলাটা এনজয় করতেছিলাম। তবে কি জানোস, আমি কইলাম মুক্তারে কখনোই বিয়া করতাম না। মুক্তারে তোর হাতে তুলে দেওয়ার আগেই এই ইফতেকার ভেজালটা বাঁধাই দিল। শোন বন্ধু, আমি আর মুক্তা মিলা ইচ্ছা কইরা এই প্রেম আর বিয়ার অভিনয় করতেছিলাম। আর ভাই কি একলাই অভিনয় জানে? আমি জানি না। আমি থিয়েটার করা পোলাবাটা। আমি যখন দেখতেছিলাম যে তোর মুক্তাপতি চার্জ খালি কমতি আছে, তোদের চাঙ্গা করার লেগা এই ব্যবস্থা করছি। স্যার, তুমি আমার বুকে আসো। স্যার, আপনার বুকে তো অনেক বড় স্যার, সমস্যা হলো তো?
তোমার লাগে আমার বুক সোনপাপড়ির মতো হয়ে যায়। আসো আসো। বক্কর, আমি পাপী মানুষ। তুমি যদি আমার মায়ারে বিয়া করো তাহলে কিছুটা হইলো আমার প্রায়শ্চিত্ত হয়। বকর, চল শহীদ চাচার বাড়ি চল। ওখানে মঞ্চ প্রস্তুত, কাজী প্রস্তুত, কনে প্রস্তুত, তুই গেলেই বিয়েটা হয়ে যাবে। কিন্তু এইভাবে তো আমি বিয়া করতে পারুম না। আবার বক্কর, এত কিছুর পর তুই এখন আবার এই কথা কইতেছস? আমি তো জানতাম ওষুধপত্র খায়া তুই সুস্থ হয়ে গেছিস পুরা। না না, সবই ঠিক আছে, কিন্তু কিছু করার আগে আমার একজনের কাছ থেকে পারমিশন নিতে হয়। আমি খালি যাবো আর আমু। কিরে, কেডা আছে ওর পারমিশন নেওয়া? আছে আছে, কে? সুখী পাগলি। হ্যাঁ? সুখী পাগলির কাছে গিয়া কথা বলে পারমিশন নিয়ে তারপর বিয়া করবো। আর যে সুখী পাগলি তো মরছে আরো 20 বছর আগে। বক্কর সুখীরে দেখে, মানে এক পাগল আরেক পাগল রে মরার আগে পরে দেখে। কি পাগলের কথাবার্তা? বক্কর তাহলে এখনো ভালো হয় নাই। তাই তো বক্করের কাছে মুক্তার বিয়ে দিতে আমার আবার করে ভাবতে হইব। বলে মরা মানুষ দেহে, এটা কোন জাতের পাগল? এই বুড়ি, তুমি এইখানে বসে আছো আর আমি সারা দুনিয়া খুঁজি। কই ছিলা তুমি? তোর লাগে সিল খুঁজদাম গেছতাম রে। চিল দিয়া কি করবা তুমি? ব্যাককল কিছু বুঝে না। এই যে মুক্তা যখন বিয়ার আসরে বসবো, যখন কবুল কইতে শুরু করবো, তখনই তার সিলের মতো তাবা দিয়ে আসরতে তুললা লইয়া তোর কাছে না দিয়া। ধর বেডি, ওইসব আর লাগবো না। কে রে, লাগতো না কে রে বাক্কর? ঘটনা তো ঘইটা গেছে, মুক্তার বিয়া হইতাছে না। কি কস তুই? আরে হ, ফজলু হালাই তো কঠিন ব্রিটিশ, সব বাইর করে ফেলাইছে। তারপর মুক্তা আর ইফতেখারের বিয়া ছিল নাটক। ওরা বিয়া বিয়া খেলতেছিল আমারে শায়েস্তা করানোর লইগা। ওরে বাক্কর, আমার তো আনন্দ লাগতাছে, আমার তো আনন্দ লাগে গেলে রে। আরে বুড়ি নাইস, থামা থামা, কয় এখন আমি কি করমু? এত ঘটনার পরে বিয়ার মধ্যে যে রাজি হইছে, তারপরে তুই আইছস আমার জিগাইতে কি করবে? হ্যাঁ, তুই দৌড়াইবে, কালি দৌড়াইবে, দৌড়া। খোদা, তাহলে তো বিয়া করতেই হইল। দেখি পথে কোনো কিছু মাথায় আসে কিনা। বুড়ি, আই লাভ ইউ। লাভ ইউ টু। বিয়া করুম কিনা চিন্তা করি। কি কয় গোলামের ফুত? আমি আজকে কি বুঝাইলাম? এই কালো কালো তোরে দরটা